46 বছর কেউ ঘরে ঘুমাতে পারেনি। আমরা যারা বিএনপি করেছিলাম, আমি একজন শিক্ষক ছিলাম, আমি একজন শিক্ষক হিসাবে গরিবের বাড়িতে ঘুমাতে পারিনি। আমাকে সবসময় বাড়ির বাইরে থাকতে হয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের, শেখ হাসিনা সরকারের জুলুম অত্যাচারের শিকার আমরা হয়েছি। আমরা 17 বছর বিভিন্ন হামলা মামলা, আজকে আমাদের প্রিয় নেতা যে উপস্থিত হয়েছে শত শত মামলায় যারা জড়িত, কেউ নিজের সংসার ছেড়ে বাড়ি ঘর ছেড়ে বিভিন্ন জায়গায় আত্মগ্রহণ করে রেখেছিল। আমাদের জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে আমাদের সারা বাংলাদেশের যে সকল নেতা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিল, সে সকল নেতার মধ্যে অনেক নেতৃত্ব রয়েছেন, অনেক সংসদ সদস্য রয়েছেন, তাদেরকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে ওই আয়না ঘরে বন্দি করে রেখে তাদের উপর বছরের পর বছর নির্যাতন করেছে। আমরা এই ফ্যাসিস্ট সরকারের যে অত্যাচারের শিকার হয়েছিলাম, আমরা অনেক আন্দোলন অবরোধ করেছি। আমাদের জাতীয়তাবাদী দল, আমাদের দেশের বেগম খালেদা জিয়া শুধু একটি কথাই বলেছিল, আমাদের প্রিয় নেতা তারেক রহমান শুধু একটি কথাই বলেছিল, আপনি একটা সুষ্ঠু নির্বাচন দেন, একটি সুন্দর নির্বাচন দেন, সেই নির্বাচনে আমরা হারিয়ে দিতে এই দেশের শান্তি ফিরে আসুক। এই দাবি করার প্রেক্ষিতে আমাদের এই প্রিয় নেতাকে আজ দেশের বাইরে অবস্থান করেছে, তাকে বাংলাদেশে ফিরতে দেওয়া হয়েছে। আমরা আন্দোলন বহুত আন্দোলন সংগ্রাম করেছি। আজ 17 জুলাই থেকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশে, তখন আমাদের জাতীয়তাবাদী দল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একতা ঘোষণা করে 5ই আগস্ট সারা বাংলাদেশে তাদের বুকে তাদের রক্ত ঢেলে দিয়ে আজকে এই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। প্রথমবারের অধিকার ফিরে পেয়েছে, এই বাংলাদেশের মানুষের নিজের অধিকার ফিরে পেয়েছে, বাইরে শান্তিতে ভাবে ঘুমতে পেরেছে, শিক্ষাবাদীর সাথে শান্তি ফিরে গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা নিজের ক্ষমতা, নিজের অভিজ্ঞতা ব্যক্ত করতে পেরেছে। আজকে বাংলাদেশে যে শান্তি ফিরে গেছে, আমি আপনাদের কাছে আশা রাখবো আগামী দিনে সুন্দর একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে এই যে সরকার আমাদের বর্তমানে রয়েছে, সেই সরকার বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেবে। সেই নির্বাচনে আমরা আশাবাদী আমাদের জাতীয়তাবাদী দল অবশ্যই বাংলাদেশে একটি সরকার গ্রহণ করবে, এদেশের সরকার গ্রহণ করে বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জওয়ান বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দারুল আজম তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। একটা সুন্দর ভালো দেশ গড়ে তোলার জন্য যার যতটুকু দায়িত্ব, যার যতটুকু কর্তব্য সঠিকভাবে পালন করবে। এই যে যারা শিক্ষার্থী রয়েছে, তোমাদের মূল কাজ হলো লেখাপড়া করা। এই লেখাপড়ার প্রতি তোমরা অবশ্যই মনোযোগ দেবে। একটা জিনিস সবসময় মনে রাখবে যে কোনো পিতা মাতাই কিন্তু চায় না যে আমি যে জীবনযাপন করতেছি আমার ছেলে মেয়ে তার সাথে কষ্টে থাকে। তারা সর্বচেষ্টা করে তারা আমার সাথে ভালো জীবনযাপন করবে। যার ফলে তারা কিন্তু না খেয়ে না রেখে তোমাদের লেখাপড়া খবর দেয়, তাদের খবর ভুলে যায়, তা আমার ছেলেকে ভালো মানুষ। এই জন্য তোমার কোনো থাকবে কখনোই তোমরা এই বাবার কষ্ট অর্থ অপচয় করবে না, ভালো লেখাপড়া করবে না, ভালো দেশ করার কাজ তোমরা অবসর করবে। আমি এই যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, যে জুলাই আগস্টে যারা আহত হয়েছে, সেই সমস্ত দেশপ্রেমী শিক্ষার্থী, দেশের জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সভাপতি, আমি সমবেদনা জ্ঞাপন করি এবং যারা নিহত হয়েছে